নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকে এবং প্রাইমারি টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। সংবাদ মাধ্যমে আমরা খবর দেখছি যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে। সেখানে সেমিস্টার সিস্টেম আর হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট চালু হতে চলেছে। তো আজকের আমাদের এই ভিডিও সেমিস্টার সিস্টেম অ্যান্ড হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল শিক্ষায় হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট ও সেমিস্টার সিস্টেমের প্রয়োগ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সেমিস্টার সিস্টেম আর হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট নিয়ে কি খবর আছে, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কি, তার ভালো দিক কী আছে, সেমিস্টার সিস্টেম কি, সেটা কীভাবে চালু হবে এবং তার ভালো দিক কী আছে, আর এই দুটো সিস্টেমের খারাপ দিক কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের আমাদের ভিডিও, পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল শিক্ষায় বিরাট বড় পরিবর্তন হতে চলেছে, আর যে নিয়ে কিন্তু সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল শিক্ষায় সেমিস্টার সিস্টেম চালু হবে, তার সাথে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট সিস্টেম চালু হতে চলেছে। আর এটা এবছর অর্থাৎ 2025 সালের সেশন থেকে কিন্তু চালু হবে। সেই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি দেখা দিয়েছে। এক শ্রেণীর মানুষ এটাকে সাপোর্ট করছে, আর এক শ্রেণীর মানুষ কিন্তু এর বিরোধিতা করছে। তো প্রথমে আমরা দেখে নেব হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ HPR। এখন আমরা যখন পরীক্ষা দিই, বছরের শেষে আমাদের যে প্রোগ্রেসটা হয়, উঁচু শ্রেণীতে যখন আমরা উঠি, তখন কিন্তু তার আগে আমাদের একটা রিপোর্ট দেওয়া হয়, আমাদের যে রেজাল্টের রিপোর্ট কার্ড বা প্রোগ্রেস রিপোর্ট। এখন সেইটাই পরিবর্তন হতে চলেছে। কেন্দ্র সরকার 2020 সালে যে নতুন শিক্ষা আইন এনেছিল, সেখানে কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের কথা বলেছিল। তারপর রাজ্য সরকার তারা একটা নতুন কমিটি তৈরি করে এই কেন্দ্র সরকারের এই নতুন শিক্ষা নীতিকে নিয়ে পর্যালোচনা করার পর রাজ্য সরকার এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টকে তারা অনুমোদন করেছে, যেটা 2025 সাল থেকে শুরু হতে চলেছে। এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট হলো একটা 360 ডিগ্রি একটা ওভারঅল প্রোগ্রেস রিপোর্ট, যেখানে প্রাইমারির ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের কিন্তু সারা বছরের ওভারঅল ডেভেলপমেন্টের সেখানে কিন্তু সূচক থাকবে। এতদিন কি হতো, এতদিন যে আমাদের প্রোগ্রেস রিপোর্ট পেতাম, সেখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী আমাদের যে নাম্বার বা মার্কস তা কিন্তু উল্লেখ থাকতো। কিন্তু এখন এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, সেই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষাতে মার্কস তো থাকবেই, তার সাথে আরও কতকগুলি বিষয়ের কিন্তু যে সূচক দেওয়া থাকবে, যেগুলি হলো স্টুডেন্টের যে ইন্টেলিজেন্সি, সেই ইন্টেলিজেন্সির ডেভেলপমেন্ট, স্টুডেন্ট তার সহপাঠী ও তার বন্ধুবান্ধবের সাথে কতটা কমিউনিকেশন করছে বা কতটা মেলামেশা করছে তার সূচক থাকবে। তার সাথে স্টুডেন্ট তার কঠিন সময়ে তার মেন্টাল প্রেশারকে কতটা কন্ট্রোল করতে পারছে বা কাজে লাগাতে পারছে তার সূচক থাকবে। তার সাথে একজন স্টুডেন্টের যে লিডারশিপ এবিলিটি কতটা আছে তার সূচক থাকবে। এমনকি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি তার যে শিল্পকলা আর যে খেলাধুলায় তার কতটা ক্রিয়েটিভিটি আছে তার সূচকও কিন্তু ওই প্রোগ্রেস রিপোর্টে থাকবে। যেহেতু ওভারঅল প্রোগ্রেস রিপোর্ট, তাই এই বিষয়টিকে বলা হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট বা HPR। এবং এই যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কীভাবে তৈরি হবে তার কিন্তু ফরম্যাট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটি স্কুলে কিন্তু সেটি পাঠানো শুরু হয়ে গেছে। এখন এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের অ্যাডভান্টেজ কি? মেনলি এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের উদ্দেশ্য হচ্ছে একটা শিশুর বা স্টুডেন্টের তার যে ওভারঅল ডেভেলপমেন্ট সেটাকে কিন্তু এই স্কুলে ফোকাস করা হবে। অন্যদিকে একজন স্টুডেন্টের তার চাইল্ডহুড থেকে তার যে প্রত্যেকটি সাবজেক্ট বা প্রত্যেকটি বিষয়ের উপরে সমান নজর দেওয়া হবে, যাতে তার আগামী দিনে খুব সুবিধা হয়। অন্যদিকে দেখা যায় যে শিশুদের মধ্যে কিন্তু কিছু গোপন সমস্যা থাকে, যে গোপন সমস্যাগুলো তারা তাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারে না, তাদের মা বাবার কাছে শেয়ার করতে পারে না এবং টিচারদের কাছে শেয়ার করতে পারে না, সেগুলোর উপর ফোকাস দেওয়া হবে এবং সেই সমস্যা জানার পর
টিচার এবং গার্জেন এবং কোনো এক্সপার্টকে দিয়ে সেটাকে কাউন্সেলিং করে সেই সমস্যা কিন্তু সমাধান করা হবে। অন্যদিকে একজন স্টুডেন্টের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা চরিত্র গঠন এবং গ্রুমিংয়ের কাজও কিন্তু এখানে করা হবে। অন্যদিকে একজন স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি তার শিল্পকলা আর যে খেলাধুলায় কতটা ক্রিয়েটিভিটি আছে বা কতটা যোগ্যতা আছে সেটাও কিন্তু নজর দেওয়া হবে এবং আগামী দিনে সেটাকে কিন্তু তার যে সুযোগ দেওয়া হয় এবং আগামী দিনে যাতে সে সহজে সুযোগ পায় সেটাকে কাজে লাগাতে পারে তারও কিন্তু ব্যবস্থা করা হবে। আমরা জানি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, সে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের বিভিন্ন জেলার যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু খেলাধুলায় বা শিল্পকলায় অনেক উন্নত, অনেক ট্যালেন্ট, কিন্তু তারা সঠিক সুযোগ পায় না বলে তাদের ট্যালেন্ট কিন্তু নষ্ট হয়। এখানে কিন্তু সেই ট্যালেন্টটা নষ্ট হবে না, সেটাকে সৎ ব্যবহার করার চেষ্টা করা হবে। অন্যদিকে আমরা জানি লিডারশিপ কোয়ালিটি কিন্তু এখন বিরাট গুরুত্বপূর্ণ। সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে সবসময় কিন্তু একটা লিডারশিপ পার্সোনালিটিকে খোঁজা হয়। এখানে কিন্তু ছোটোবেলা থেকে তার লিডারশিপ ক্রেডিবিলিটি কতটা আছে সেটা কিন্তু দেখা হবে। অন্যদিকে তার বন্ধু বান্ধবের সাথে সে কতটা ভালো করে সে মিশছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার যেটা ব্রাদারহুড বা তার যে ফ্রেন্ডশিপ তৈরিতেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে এই প্রোগ্রেস রিপোর্টে। এখন সেমিস্টার সিস্টেম আমরা দেখেছি, আমরা কলেজ ইউনিভার্সিটিতে সেমিস্টার সিস্টেম দেখেছি, আর সেটাই চালু হতে চলেছে প্রাইমারি শিক্ষাতে। প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গত দিনে তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে সেটাই জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন এই যে সিস্টেম চালু হতে চলেছে ক্লাস 1 থেকে ক্লাস 5-এর জন্য, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অ্যাপ্রুভ করেছেন, তারপরে এটি লাগু হতে চলেছে। এখন কিভাবে হবে এই সেমিস্টার সিস্টেমে সারা বছরে 6 মাস করে দুটো সেমিস্টার থাকবে, ফার্স্ট সেম আর সেকেন্ড সেম। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে জুন মাসে এবং সেকেন্ড সেমিস্টারের বা লাস্ট সেমিস্টারের পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বর মাসে এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 40 নম্বরের আর লাস্ট সেমিস্টারের পরীক্ষা হবে 60 নম্বরে এবং সারা রাজ্যের প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি ক্লাসে একই দিনে একই সময় পরীক্ষা হবে এবং একই কোশ্চেন পেপারে পরীক্ষা হবে। আর এই কোশ্চেন পেপার তৈরি করবে প্রাইমারি বোর্ড এবং প্রাইমারি বোর্ড প্রত্যেকটা স্কুলে পাঠিয়ে দেবে এবং একই যোগসূত্রে সব জায়গায় একই পরীক্ষা হবে। স্টুডেন্ট এবং টিচাররা স্টুডেন্টদের অ্যান্সার পেপার দেখে তার যে মার্কস সেই রিপোর্ট কিন্তু তারা পোর্টালে আপলোড করবে। এখন এই সেমিস্টার সিস্টেমের অ্যাডভান্টেজ কি? সেমিস্টার সিস্টেম কিন্তু কি হয়, সেমিস্টার সিস্টেম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু চালু আছে। তাই আমাদের ছেলেপুলেরা যখন অল ইন্ডিয়া বেসিসে কোনো কম্পিটিশনে যায় তারা কিন্তু কোথাও না কোথাও পিছিয়ে পড়ে। এখানে তারা কিন্তু এই সেমিস্টার সিস্টেম চালু হলে সারা অল ইন্ডিয়া বেসিসে তারা কিন্তু তাদের কম্পিটিশান বজায় রাখতে ভালো পারবে। অন্যদিকে সেমিস্টার সিস্টেম মানে কি, বেশি করে স্কোর করা, অর্থাৎ নাম্বারের উপরে বা স্কোরিংয়ের উপরে কিন্তু প্রথম থেকে চাপ দেওয়া হবে। অন্যদিকে সেমিস্টার সিস্টেমে কি হয় যে 6 মাসের মাথায় একটা পরীক্ষা, আবার 6 মাসের মাথায় একটা পরীক্ষা, অর্থাৎ কোনো গ্যাপ থাকে না, কোনো রেস্টের সুযোগ থাকে না। তার ফলে কিন্তু স্টুডেন্টরা সারা বছরই পড়ার মধ্যে ব্যস্ত থাকবে। তার সাথে কি হয়, সেমিস্টার সিস্টেমে কিন্তু কম সময়ের গ্যাপে কিন্তু পরীক্ষা, তার ফলে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে কম্পিটিশনের হাড়ি বা তাড়াহুড়োটা সেটা কিন্তু সবসময় বজায় থাকবে। অন্যদিকে আমরা জানি উচ্চশিক্ষায় সেমিস্টার সিস্টেম, এখন যারা আমরা কমন লাইনে পড়াশোনা করেছি তখন আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে এই সেমিস্টার সিস্টেমে গিয়ে কিন্তু এখন যেহেতু প্রাইমারি স্কুল থেকে এটা শুরু হবে তাহলে কিন্তু উচ্চশিক্ষায় আমাদের ধরতে অতটা অসুবিধা হবে না, আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। অন্যদিকে সেমিস্টার সিস্টেমে কি বললাম, কম সময়ের মধ্যে বেশি স্কোর করার সুবিধা, তাহলে কিন্তু স্টুডেন্টদের নিজেদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু বজায় থাকবে। অন্যদিকে সেমিস্টার সিস্টেমে কিন্তু শর্ট কোশ্চেনের সুযোগ বেশি, আর শর্ট কোশ্চেনের সুযোগ বেশি হলে টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে। আর এখন কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব কিন্তু বাড়ছে, সেটা কিন্তু তৈরি হবে ছোট থেকে। এখন এই দুটো সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ কী আছে? প্রথমে আমরা দেখব সেমিস্টার সিস্টেম নিয়ে। কি বলেছি, সেমিস্টার সিস্টেম মানে এটা তাড়াহুড়ো থাকবে, সবসময় একটা কম্পিটিশান থাকবে, অর্থাৎ সেখানে কি হবে সবসময় যে তাড়াহুড়ো বজায় থাকবে, তার ফলে হয়তো যে ডেপথের নলেজ সেই নলেজটা কোথাও না কোথাও হয়তো আমরা বেশি গুরুত্ব দেব না, যেটা কিন্তু সমস্যা হতে পারে। অন্যদিকে সেমিস্টার সিস্টেমের লক্ষ্যই হচ্ছে দ্রুত পরীক্ষা, দ্রুত সিলেবাস কমপ্লিট করো। আর দ্রুত সিলেবাস কমপ্লিট করতে গিয়ে কিন্তু যে কমপ্লিট নলেজটা A to Z সেটা কিন্তু কোথাও না কোথাও ওভারলুক হতে পারে। অন্যদিকে সেমিস্টার সিস্টেম হচ্ছে কি যে বেশি করে শর্ট কোশ্চেন
টু দি পয়েন্ট অ্যান্সার। এখন টু দি পয়েন্ট অ্যান্সার যতটাই ভালো ততটাই আবার কনসেপচুয়াল যে লার্নিং সেইটা কিন্তু ওভারলুক হয়ে যেতে পারে, সেটা কিন্তু আগামী দিনে সমস্যা হবে। কারণ যখন আমরা সায়েন্স পড়বো, যখন আমরা চাকরির পরীক্ষা দেবো, তখন কিন্তু কনসেপচুয়াল রিডিংটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমরা জানি যে কলেজ ইউনিভার্সিটিতে সেমিস্টার সিস্টেম চালু আছে, প্রাইমারিতে সেমিস্টার সিস্টেম চালু আছে, কিন্তু মাঝের যে হাই স্কুলে এই সেমিস্টার সিস্টেম চালু নয়, সেখানে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। সেমিস্টার সিস্টেম আবার সেমিস্টার সিস্টেম নয়, আবার সেমিস্টার সিস্টেম, এই যে এখন বর্তমানে যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচিটা কিন্তু এই সেমিস্টার সিস্টেমের পাঠ্যসূচি নয়। এখন সেমিস্টার সিস্টেমের জন্য কিন্তু তাদের অ্যাপ্রোপ্রিয়েট অবশ্যই সিলেবাস প্রয়োজন। অন্যদিকে আমরা জানি যে প্রাইমারি স্কুলের ছেলেপুলেরা, বিশেষ করে গ্রামের দিকে ছেলেপুলেরা, তারা কিন্তু বেশিরভাগটাই বাড়িতে টিউশন পড়ে, মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে। এই সিস্টেমটা গার্জিয়ানরা বা টিউটররা কতটা গ্রহণ করতে পারবে সেই নিয়েও কিন্তু সমস্যা দেখে দিতে পারে। এবং তার সাথে এই যে সেমিস্টার সিস্টেম, এই সেমিস্টার সিস্টেমে দ্রুত পড়াশোনা, সবসময় পরীক্ষার একটা চাপ থাকবে। তার ফলে এখানে যে বলা হয়েছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে, যেখানে অন্যান্য বিষয়গুলির উপরে নজর দেওয়া হবে, ক্রীড়াক্ষেত্র বা শিল্পকলায় নজর দেওয়া হবে, সেটাতে কতটা নজর দেওয়া হবে সেটাও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কারণ সময়টাই তো পাওয়া যাবে না। অন্যদিকে আমরা দেখেছি যে প্রাইমারি স্কুলে এখন সারা বছর যে ছুটি লেগেই আছে, গ্রীষ্মকালীন ছুটি, বর্ষাকালীন ছুটি, অন্যদিকে হচ্ছে দুর্গাপুজোর ছুটি, কালী পুজোর ছুটি, বড়দিনের ছুটি। এত ছুটির মাঝে সেমিস্টার সিস্টেমে কীভাবে এত তাড়াতাড়ি পড়াশোনা হবে সেটাও কিন্তু একটা চাপ হয়ে যেতে পারে। হয়তো দেখা গেল যে টিচারটাই সিলেবাস কমপ্লিট করতে পারলো না, কিংবা কলেজে যেমন হয় সিলেবাস কমপ্লিটের জন্য একদিনই পুরো একটা সাবজেক্টকে পড়িয়ে দেওয়া হয়, এরা এরকম হলে কিন্তু স্টুডেন্টদের জন্য ক্ষতি হতে পারে। এখন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের কি সমস্যা হতে পারে? এখন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টে বলা হয়েছে একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা হবে। সেখানে তার মেন্টাল ডেভেলপমেন্ট, তার লিডারশিপ এবিলিটি, আর্ট, স্পোর্টস, তার হচ্ছে কমিউনিকেশন স্কিল, অন্যদিকে তার যে ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট। এখন এত কিছু করতে গিয়ে মেন পড়াশোনা যদি ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু সে আসল উদ্দেশ্যটাই কিন্তু এখানে গোলমাল হয়ে যাবে। অন্যদিকে আমরা জানি প্রাইমারি স্কুলে কোনো গ্রুপ সি, গ্রুপ ডি বা লোয়ার ডিভিশন ক্লার্কের কোনো পোস্ট নেই। সমস্ত একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সবই করতে হয় টিচারদেরকে। পড়াশোনার চাপ তো আছেই, তার সাথে আবার মিড ডে মিলকে দেখাশোনা করতে হয়। তার সাথেও যদি আবার এত কিছু গুরুত্ব দেওয়া হয় এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, অন্যদিকে সেমিস্টারের চাপ, তাহলে কি হবে? টিচারদের উপরে কিন্তু চাপ পড়বে। টিচাররা এইসব করতে গিয়ে কোথাও না কোথাও তারা কিন্তু তাদের যে মেন পেশা, তাদের যে দায়িত্ব সেই টিচিংয়ে তারা কিন্তু কোথাও না কোথাও খামতি তৈরি করতে পারে, তাহলে কিন্তু সেটা সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে এই যে নতুন নতুন আধুনিক নিয়ম নিয়ে আসা হচ্ছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে পাল্টাতে হবে। কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের যে বেশিরভাগ প্রাইমারি স্কুলে, বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া যে সমস্ত জায়গাগুলো আছে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, সেখানের বেশিরভাগ প্রাইমারি স্কুলে কিন্তু এখন সেই উন্নত পরিকাঠামো নেই। অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, অনেক জায়গায় তো লাইট নেই, তো পাখা নেই, অনেক জায়গায় আবার বিল্ডিংই নেই, বাইরে ক্লাস হয়। তাহলে এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাটমসফিয়ার প্রয়োজন, সেটা কিন্তু অনেক জায়গায় নেই। এখন আরও কতকগুলি ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলি কিন্তু এই দুটো সিস্টেম, সেমিস্টার সিস্টেম আর এই হোলিস্টিক সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবেল। সেগুলো আমরা কিছু দেখে নেব। কমন ডিসঅ্যাডভান্টেজ, এখন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সেখানে টিচার নেই। দীর্ঘদিন ধরে রেগুলারলি টিচার নিয়োগ করা হয়নি। তার ফলে যে টিচাররা আছে অনেকেই কিন্তু বয়স্ক হয়ে তারা অবসর গ্রহণ করছেন। তাহলে অবশিষ্ট যারা টিচাররা আছে তাদের উপরে কিন্তু যে সমস্ত টিচাররা আছে তাদের উপরে কিন্তু চাপ বাড়ছে। তাদের উপরে যদি এত কাজের প্রেশার দেওয়া হয়, তাহলে কিন্তু তারা পড়াশোনাটাই কোথাও না কোথাও কম করাবে, তার ফলে কিন্তু আমাদের ছেলেপুলেদের ক্ষতি হবে। অন্যদিকে এই যে প্রাইমারি স্কুলের টিচাররা আছে তারাই এখন সমস্যার সম্মুখীন। এক শ্রেণীর প্রাইমারি স্কুল এর টিচারদের কিন্তু চাকরি বিপদে আছে, হাইকোর্টে কেস চলছে। আগামী দিনে তাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিন্তু তারা সন্দিহান, অনেকে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। তাই তাদের কিন্তু সেই পড়ানোর এনার্জিটাই থাকছে না। যাতে কোনো চাকরির যেখানে নিশ্চয়তা নেই, তাহলে তারা কেন দায়িত্ব নিয়ে পড়াবে? অর্থাৎ পড়াশোনাতে কিন্তু অলরেডি গলত তৈরি হয়েছে, তারপরে এসব সিস্টেম তারা কতটা দায়িত্বের সঙ্গে করবে, তাও কিন্তু সমস্যা আছে। অন্যদিকে প্রাইমারি স্কুলে অনেক করাপ্টেড টিচার আছে যারা টাকা দিয়ে চাকরি করেছে। এখন যে
অসৎ বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সে কেন সততা পড়াবে? আর তার কাছে ছেলেরা কীভাবেই সততা শিখবে? সে তো জানেই আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, হলো নাই নাই, পরের ছেলে পরমানন্দ, যত ফুটবে তত আনন্দ। তারা তো দায়িত্বই নিচ্ছে না, তাহলে তারা এত ভালো ভালো দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব কীভাবে পালন করবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এখন এই যে সেমিস্টার সিস্টেম, অন্যদিকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট, এর জন্য কিন্তু যে টিচারদেরকেও পকেট থেকে টাকা খরচ করতে হতে পারে। এখন টিচাররা কতটা পকেট থেকে টাকা খরচ করতে পারবে সেটাও কিন্তু সমস্যা আছে। এখন শিক্ষা ব্যবস্থা পুরো একবারে ধ্বংস হয়ে গেছে। মেনলি সারা রাজ্য জুড়ে প্রচুর বেকার, কেউ কাজ পাচ্ছে না। কাজ যেহেতু পাচ্ছে না, তাহলে শিক্ষার প্রয়োজনীয়তা কি? আমার দিকে গার্জেনরা কিন্তু অতটাও সিরিয়াসনেস নেই আগের মতো, অন্যদিকে স্টুডেন্টরাও কিন্তু সিরিয়াসনেস নেই, অন্যদিকে স্টুডেন্টদের মধ্যেও সিরিয়াসনেস নেই। তারা স্কুল যাচ্ছে, হয়ে যাচ্ছে, ডিগ্রি পেয়ে যাচ্ছে, কারণ 1 থেকে 5 সমস্ত এখন পাস, কিন্তু মেন যে পড়াশোনা, সেই পড়াশোনার প্রতি কিন্তু কারোই ন্যাক নেই। তার ফলেও এই সিস্টেম দিয়ে কতটা উন্নত হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিছু টিচার আছে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পড়াশোনাটা করাচ্ছে স্টুডেন্টদের। আবার এক ধরনের টিচারকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু রেগুলারলি স্কুলে আসছে না, টাইমের পরে তারা স্কুলে আসছে, আগে তারা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছে না। অন্যদিকে অনেকে আবার এই মোবাইল নিয়ে তারা ব্যস্ত, ক্লাসের মধ্যে কেউ ছবি তুলছে, কেউ রিলস করছে, কেউ ব্লগ বানাচ্ছে। তাহলে কিন্তু তাদের যে দায়িত্বশীলতা, তাদের যে পড়াশোনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, তারা কিন্তু করাচ্ছে না। এখন যারা চেষ্টা করছে পড়াশোনা করানোর জন্য, তাদের জন্য কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে, এবং এই যে এক শ্রেণীর টিচারদের যে গা ছাড়ার মনোভাব, তার জন্য কিন্তু তাদের উপর প্রেশার পড়ছে, তারাও কোথাও না কোথাও কিন্তু সেই গা ভাসাতে বাধ্য হচ্ছে। অন্যদিকে এই যে নতুন সিস্টেম, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট সিস্টেম, সেমিস্টার সিস্টেম, তার জন্য কিন্তু সিলেবাস নতুন করে তৈরি করা উচিত। বর্তমানে যে সিলেবাসটা আছে সেটা কিন্তু টিচাররাও কিন্তু সেখানে খুশি নয়, স্টুডেন্টরাও খুশি নয়, গার্জিয়ানরাও খুশি নয়। একাধিক টিচার সংগঠন তারা কিন্তু এইটা চেঞ্জ করার বারবার অনুরোধ করেছে, কিন্তু এখনও হয়নি। তাই সেই সিস্টেমে কিন্তু সিলেবাস ফিরিয়ে আনতে হবে। এই হলো আজকের ভিডিও। এখন প্রাইমারিতেই সেমিস্টার সিস্টেম নিয়ে আপনার মতামত কি? আপনি সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।